আমার 3 কোনা মেয়ে, আমার পরিবার, আমার শক্তিশালী সেই রকম নয়। একদিন কাম করি, জোরের কাম করতে পারি না, এই রকম দুঃখ তো আমি। দেলোয়ার হোসেন 3 মেয়ে ও স্ত্রীকে নিয়ে খুবই কষ্টে দিন পার করছে। দেখার যেন কেউ নেই। কখনো খেয়ে আবার কখনো না খেয়ে কোনো রকম দিন পার করছেন 60 ঊর্ধ্ব দেলোয়ার হোসেন ও তার পরিবার। কাজ করলে তবেই বাড়িতে জ্বলে চুলা, আর কাজ না থাকলে না খেয়ে থাকতে হয় তাদের। শারীরিকভাবে অসুস্থ হওয়ার কারণে ভারী কাজ করতে পারেন না দেলোয়ার হোসেন। যে ঘরটিতে থাকেন সেটিও জীর্ণশীর্ণ। ঘরটিতে সোজা হয়ে দাঁড়ানোর জায়গাটুকুও নেই। বৃষ্টি হলে ঘরের ভিতর ঢুকে পড়ে পানি। তারপরে আমার এক নদীতে বিলীন হয়ে গেছে। এক বাড়ি ছিলাম, তারা বাড়ি ভাঙে গিয়ে এদের জায়গাতে আছে। নিজের ভিটামাটি বলতে কিছুই নেই, সবেই বিলীন হয়ে গেছে নদীর গর্ভে। পরবর্তীতে ঠাঁই নেন অন্যের জমিতে। ভাগ্যের কি নির্মম পরিহাস, ঠাঁই মেলেনি সেখানে। পরবর্তীতে কুড়িগ্রামের চিলমারি রমনা রেলওয়ে স্টেশনের পাশে রেলওয়ের জায়গায় একটি ছোট কুপরি ঘরেই কোনো রকম দিন পার করছেন দেলোয়ার হোসেন। এই দেলোয়ার হোসেনের নিদারুণ কষ্ট দেখে ব্যথিত স্থানীয়রাও। বাকি জীবনটুকু একটু খেয়ে পরে সুখে বেঁচে থাকার জন্য সরকারসহ সমাজের হৃদয়বান অসহায় এই পরিবারটির পাশে এগিয়ে আসার আহ্বান জানান তারা। দেলোয়ার এখানে অনেকদিন যাবত অনেক কষ্টে আছে। সে ওই ইতিমের মতন, এখানে ঘর বাড়ি নাই। সরকারকে আবেদন করতেছি তার জন্য একটা সুব্যবস্থা করিয়ে দেয়, আমরা তাহলে গ্রামবাসী সবাই খুশি হব। আমরা তো এলাকার লোক, আমার দেলাবর ভাই, আমরা তো তার কিছু করতে পারি না। আমাদের আবেদন থাকলে সরকারের কাছে দেলাবর ভাইয়ের জন্য যা পায় সহযোগিতা দিলে খুবই ভালো হবে। সরকার যদি সহযোগিতা করে দেলাবর ভাই, আমরা মহা খুশি হয়ে যাবো।